CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ডিজায়ার ফর লাইফ এনজিওর সভানেত্রীর মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার আইনজীবীদের। ইস্ট ওয়েস্ট করিডোরের মহাসড়ক নির্মাণ কাজের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। করিমগঞ্জ সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল জেলা কংগ্রেস। ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা বৃদ্ধির দাবি নিয়ে শিক্ষামন্ত্রী সকাশে বিধায়ক নিহার। সোনাইয়ের গুরুত্বপূর্ণ বাঘপুর সাতকড়াকান্দি সেতু নির্মাণ নিয়ে বিধানসভায় প্রশ্ন উত্থাপন করলেন বিধায়ক করিমউদ্দিন। এখন আসছে বিস্তারিত সংবাদে। স্বঘোষিত সমাজসেবী এনজিওর সভানেত্রীর বিতর্কিত মন্তব্যে উত্তাল শিলচর। গীতা পাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি আইনজীবী মহলের। শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের কেন্দ্র স্বঘোষিত সমাজসেবী গীতা পাণ্ডে। আদালতকে ঘিরে তার কটূক্তি এমন আগুন লাগিয়েছে যার ধোঁয়া এখন ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের বিশ্বাসের আকাশে। আইনজীবীরা সরাসরি বলছেন এটি আদালত অবমাননার শামিল, আর এর শাস্তি কারাদণ্ড ছাড়া কিছুই নয়। শিলচর বার লাইব্রেরির আইনজীবীরা একযোগে নিন্দা জানিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি আদালত টাকা নেয় প্রমাণ দিন, না হলে আইনের সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিন। তাদের মতে বিচার ব্যবস্থার মর্যাদাকে ছোট করে এমন মন্তব্য সহ্য করার মতো নয়। ভবিষ্যতে যাতে কেউ আদালতের প্রতি এভাবে আঙ্গুল তুলতে না পারে, কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। অভিযোগের ঝড় এখানেই থামছে না। কলেজ রোডের বাসিন্দা বাবলি দাস সহ একাধিক ব্যক্তি জানিয়েছেন, সমস্যা মেটানোর নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন গীতা পাণ্ডে, কিন্তু সমাধান তো দূরের কথা, উল্টে সমস্যা আরো বাড়িয়েই দিয়েছেন। যেন তার ঘরটাই ছিল অবৈধ আদালত। মানুষের ক্ষোভ এখন চূড়ান্ত। সামাজিক মাধ্যমে চলছে একটাই দাবি, গীতা পাণ্ডের শেষ ঠিকানা জেল। আইনজীবীরা সতর্ক করে বলছেন, স্বেচ্ছাসেবী সংগঠনের নামে কিছু ব্যক্তি জনদুর্দশাকে ব্যবসার খাতে পরিণত করেছেন। সমস্যা সমাধান চাইলে আদালতে যান, আইনের পথেই হাঁটুন, মধ্যস্থকারীর ফাঁদে নয়। এখন শহরের চোখ প্রশাসনের দিকে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে কি বার্তা দেবে তারা? গীতা পাণ্ডের বিরুদ্ধে কোন পথে এগোবে তদন্ত? ভুক্তভোগী মানুষের একটাই বার্তা স্পষ্ট, আইনকে অপমান করলে তার শেষ সাজা আইনই নির্ধারণ করে দেবে। আমি যে সমস্ত শুনলাম বা দেখলাম গীতা পাণ্ডের আমি আজকে এই চেহারাটা প্রথম দেখলাম। আমি তো চিনিই না, জানি না উনি কে। আর এরকম ফেসবুকে বা ভাইরাল মিডিয়াতে এরকম প্রকাশ্যে বলা যে কোন সা কোর্ট পয়সা নেই লেতা, এরকম বলেছেন না? তো কোন কোর্ট পয়সাটা নিল? কোন কোর্ট? ওনার কাছে কি সবুত আছে? একটু তো দেখাতে বলুন, প্রডিউস করতে বলুন। বা এরকম তো সোসাইটিতে আমরা আজকে পর্যন্ত কোর্ট সম্বন্ধে এরকম আঙ্গুল তুলে কথাবার্তা কারুর থেকে শুনি নাই। তো যাই কিছু বলে থাকেন, উনার তো কিছু বেস দরকার, না হলে তো বলতে হবে যে এরকম কি বলা যায় উনাকে, বলুন তো ম্যাডাম। এটা তো এই যে সংগঠন আপনারা বলছেন, সেই সংগঠনের কোনো কি রেজিস্ট্রেশন আছে? আর আমার মনে হয় শিক্ষা দীক্ষার অভাবও আছে। আর যদি শিক্ষা দীক্ষার অভাব না থাকতো তাহলে বোধহয় বিচার ব্যবস্থার উপরে কেউ আঙুল তুলতো না। আর এইরকম এইসব ওনাদেরকে এইসব কথা বলার জন্য ভবিষ্যতে যেন প্রশ্রয় দেওয়া না হয়, কারণ ওনাদের কোনো বেইজই নেই। কার উপরে কথা বলছে, কিসের উপরে কথা বলছে, তো এটা নিয়ে কথা বলতেই চাই না আমরা। মানে আনরেজিস্টার্ড একটা অর্গানাইজেশন, কি বলবো? এইভাবে যে আইনজীবীদের বিরুদ্ধে আর্থিক যে বিষয়টা নিয়ে আসা হলো, ভবিষ্যতে কি আপনারা কোনো ধরনের আইনি বা কোনো ধরনের তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন? দেখুন, সবচেয়ে বড় কথা, আপনারা বোধহয় জানেন, অল্পবিদ্যা ভয়ঙ্কর একটা জিনিস জানেন। তো এইসব আনরেজিস্টার্ড নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এইসব করছে। আর আমি বলবো সোসাইটিকে বলবো এইসব জিনিস কমপ্লিটলি ইগনোর করা, অ্যাভয়েড করা। ইস্ট ওয়েস্ট করিডোরের মহাসড়ক নির্মাণ কাজের পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক, খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এদিন গুয়াহাটি থেকে ডিমা হাসাও পৌঁছে নিরিম বাংলো থেকে জাটিঙ্গা রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়।
মন্ত্রী কৌশিক রায় বলেন, এদিন ইস্ট ওয়েস্ট করিডোর নেরিম বাংলো থেকে জাটিঙ্গা অংশ পর্যন্ত পরিদর্শন করে ডিমা হাসাও জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে পর্যালোচনা বৈঠক করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রথম প্রাধান্য বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা। আজ ডিমা হাসাও আবর্ত ভবনের কনফারেন্স হলে জাটিঙ্গা হারাঙ্গা যাও ইস্ট ওয়েস্ট করিডোরের রাস্তার নির্মাণ কাজের অগ্রগতি, কাজের সময়সীমা এবং বিভিন্ন বিষয়ের আয়োজিত পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত ডিমা হাসাও মুনীন্দ্রনাথ নগাতে, ডিএইচএসি কার্যনির্বাহী সদস্য ডন পাইনন থাইসেন, প্রজেক্ট ডাইরেক্টর যোগেশ রাওয়াত। মন্ত্রী কৌশিক রায় বলেন, গত 22 নভেম্বর মহাসড়কের কাজ পরিদর্শন করেছিলেন, আর তখন ডলুইসং এলাকার সার্ভের কাজ হাতে নেওয়া হয় এবং এক সপ্তাহ পর আবার এখানে এসে কাজের অগ্রগতি দেখবেন বলেছিলেন। গত এক সপ্তাহে ডলুইসং সার্ভের কাজ সম্পন্ন হয়েছে এবং গতকাল থেকে কাজও শুরু হয়। এক সপ্তাহ আগে 86.71% কাজ সম্পন্ন হয়েছিল, আর এই কাজ আজ পর্যন্ত 86.13% সম্পন্ন হয়েছে। দেখুন মন্ত্রী কৌশিক রায় কি বললেন। 22 তাৰিখলৈ ইয়াতে আহিছোঁ আৰু সেইদিনা মই কৈছোঁ এক সপ্তাহ পিছত আকৌ 27 তাৰিখে আমি ইয়াতে আহিম আৰু সেইদিনা আমি অলপ এক সপ্তাহৰ কাৰণে কিবা টাস্কো আমি হাতত লৈছোঁ। তাৰ মাজত আছিল দলৈচুংগা ছাৰ্ভেটো কমপ্লিট হোৱা নাছিল। দলৈচুংগা ছাৰ্ভে ইতিমধ্যে কমপ্লিট হৈছে আৰু যোৱাকালিৰ পৰা তাতে কামো আৰম্ভ হৈছে। তো আমি আশা কৰোঁ যে সেইদিনা আমি যেতিয়া কৰিছোঁ তেতিয়া 85.71% প্ৰগ্ৰেছ আছিলে, আজিৰ দিনত 86.13% প্ৰগ্ৰেছ হৈছে। আজি আমি ষ্টেজ ৱাইজ মিটাৰ টু মিটাৰ আমি এই কৰিছোঁ যে কেতিয়া কোন কামটো আমি সম্পূৰ্ণ কৰিব পাৰিম। সেইকাৰণে আজি NHAৰ ফালৰ পৰা আমাৰ কণ্ট্ৰেক্টৰৰ ফালৰ পৰা তেওঁলোকে গোটেই বস্তুটো আমাক দিছে। 4টা জেগাৰ ইছ্যু আছে, 4টা জেগা কোনটো কেতিয়া শেষ হ'ব এই কামবিলাক আমিও মনিটৰিং কৰিম। অহা আকৌ 10 দিনৰ ভিতৰত আমি ইয়ালৈ আহিম, আমি অলৰেডি কৈছোঁ। আৰু বাকী যি 3খন গাঁৱৰ ছাৰ্ভে আছে, মানডে আৰু টুইজডেৰ ভিতৰত এই ছাৰ্ভেখিনি কমপ্লিট হ'ব। যোৱা ভিজিটত আপোনালোকে কৈছিলে যে আমাৰ যেতিয়া কপুৰচৰা এই গাঁৱত এটা লেণ্ডশ্লাইডৰ ইছ্যু আছে, তাতেও এটা ইছ্যু হৈ আছিল যে লেণ্ডশ্লাইড হৈ মাটিটো ৰাস্তাটো নাই, এতিয়া পৰ্চন এটা ৰাস্তাৰ পৰ্চন তাতে নাই। সেইটো এটা নতুন এলাইনমেণ্ট কৰাৰ কাৰণে এটা NHA মিনিষ্ট্ৰীতে পঠাইছে। এই কামটো এতিয়া পেণ্ডিং হৈ আছে, কিন্তু সেইকাৰণে তাতে এটা যে ডাইভাৰচন ৰোড আছে 1.3 কিলোমিটাৰ ডাইভাৰচন ৰোড, যিটো দি আজি ট্ৰাফিক যাতায়াত কৰি থাকে, এই ৰাস্তাটোকে ৱাইডেনিং আজি 3.75 আছে, 7.5 মিটাৰ যাতে কৰিব পাৰে। সেইকাৰণে অহা এক সপ্তাহৰ ভিতৰতে এখন DPR প্ৰস্তুত কৰি মিনিষ্ট্ৰীত পঠোৱা হ'ব, যাতে আমি এটা অল্টাৰনেটিভ এইটো আমি কৰি ল'ব পাৰোঁ। আমি আশা কৰোঁ যে আপোনালোকক যোৱা সময়ত যেনেকৈ আমি কৈছিলোঁ সেই সময়সীমাৰ ভিতৰতে আমি এটা ভাল প্ৰগ্ৰেছ দি এই ৰাস্তাটো মুকলি কৰিব পাৰিম। স্যার, আৰু এটা কথা আছিল, আমি প্ৰতি বছৰো দেখোঁ যে যেতিয়া বৰষুণ আহে তেতিয়া ৰেলৰ কিছুমান ঠাইত লেণ্ডশ্লাইড হয়। লেণ্ডশ্লাইডৰ কাৰণে আমাৰ দেখিছোঁ যে আমাৰ যিটো ঘাইপথ আছে, ঘাইপথ এটা সমস্যাৰ সন্মুখীন যোগাযোগ বিচ্ছিন্ন হৈ পৰে। তেনে ক্ষেত্ৰত আপুনি যিহেতু এইটো ৰিভিউ কৰি আছে, এই বস্তুটো যোগাযোগৰ ক্ষেত্ৰত আপোনালোকে এটা ভাল পদক্ষেপ লৈছে। তেনে ক্ষেত্ৰত এতিয়া বৰষুণ নাই, এতিয়া শুকান মৌসুম, এই পৰিস্থিতিত ৰেলৰ লগত কিবা আপোনালোকৰ ডিছকাশ্যন হৈছে নেকি বা ডিছকাশ্যন কৰিব নেকি, যাতে মানে বাৰিষাৰ সময়ত যে সমস্যাবোৰ হয়, এতিয়া যদি প্ৰিকশ্যনাৰী মেজাৰবিলাক লৈ লয় তেতিয়াহ'লে কিন্তু বৰষুণৰ সময়ত এই প্ৰব্লেমবিলাক নাহে। তেনেকুৱা আমি আমাৰ এই কামতো ৰেলৰ লগত কোঅৰ্ডিনেট কৰি কামবিলাক কৰিব লাগিব। সেইকাৰণে আজি জিলা আয়ুক্ত ডাঙৰীয়াক আমি অনুৰোধ কৰিছোঁ যে তেওঁ ৰেলৱেৰ লগত কথা পাতিব, আৰু নেক্সট যেতিয়া আমি ইয়ালৈ আহিম 9 বা 10 তাৰিখলৈ মই যেতিয়া আহিম, তেতিয়া ৰেলৰ কৰ্তৃপক্ষক আমি ইয়াতে মাতি আনিম, আৰু তেওঁলোকৰ লগতো এই NHAৰ লগত যি কোঅৰ্ডিনেশ্যন বিষয়ে আৰু লগে লগে বাৰিষাৰ কাৰণে প্ৰিকশ্যনাৰী মেজাৰ কি ল'ব পাৰোঁ সেই বিষয়টো আমি আলোচনা কৰিম। করিমগঞ্জ সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল শ্রীভূমি জেলা কংগ্রেস। চিকিৎসা পরিষেবায় চিকিৎসক, ওষুধপত্র থেকে বিছানা, অক্সিজেন প্লান্ট থেকে লিফট ইত্যাদি অভাব বোধ করছেন রোগীরা। এমনকি আগুনে ক্ষত মলম, সাপে বা সারমেয়র কামড়ের ওষুধ নেই সরকারি হাসপাতালে।
প্রতিদিন হাজার হাজার অভিযোগ উত্থাপিত হচ্ছে রোগীদের কাছ থেকে। এদিকে রোগীদের অভিযোগ তথা সরকারি হাসপাতালের পরিষেবা লাটে ওঠায় শনিবার শ্রীভূমি জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা কংগ্রেসের পদাধিকারীরা। হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা অটুট রাখতে জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি তুলে দেন তারা। হাসপাতালে রোগীরা যেন আইসিইউতে নয়, খোদ সরকারি হাসপাতাল আইসিইউতে রয়েছে, এমনই অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমানে করিমগঞ্জের একমাত্র সরকারি হাসপাতালে। রজত চক্রবর্তী, জ্যোতিষ পুরকায়স্থ প্রমুখ কংগ্রেস পদাধিকারীরা বিশেষভাবে ছিলেন। এইমাত্র আমরা জেলা উপায়ুক্তের মাধ্যমে আসাম সরকারের উদ্দেশ্যে করিমগঞ্জ সরকারি হাসপাতালের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে স্মারকপত্র প্রদান করে এসেছি এবং স্মারকপত্রে আমরা উল্লেখ করেছি যে প্রায় 15 লক্ষেরও অধিক জনসংখ্যা, যেটা একমাত্র হসপিটাল করিমগঞ্জ সরকারি হাসপাতাল। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো যে এই হাসপাতালে একটা ম্যানেজিং কমিটি রয়েছে, যে কমিটির চেয়ারম্যান রয়েছেন আসামের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। রিপিটেডলি, একবার নয় বারবার আমরা বিভিন্নভাবে স্বাস্থ্য বিভাগের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে এবং বিভিন্নভাবে আমরা আবেদন নিবেদন করেছি যে এই সরকারি হাসপাতালকে অন্ততপক্ষে মানুষকে একটা মিনিমাম সার্ভিস যাতে দেওয়া যায় তার একটা প্রচেষ্টা করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে 15 লক্ষ পপুলেশনকে কাভার করা একটা সরকারি হাসপাতালে একজনও সার্জন নেই, নট এ সিঙ্গল সার্জন ইজ দেয়ার। এইভাবে একটা হসপিটাল কিভাবে পরিচালিত হয়? আজ থেকে প্রায় 2-3 দিন আগে চরবাজারে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন, আগুন লেগেছিল এবং সেখান থেকে যখন রুগীদেরকে নিয়ে আসা হলো, মিনিমাম ফার্স্ট এইড যেটা করা হয় সেই ফার্স্ট এইড করার মতো ব্যবস্থা এই সরকারি হাসপাতালে ছিল না। প্রত্যেককে এখান থেকে রেফার করা হয়েছে শিলচর মেডিকেল কলেজে। তো আজকে এই কী অবস্থার মধ্যে চলছে? আজকে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই যে বড় বড় স্লোগান যেগুলো দেওয়া হচ্ছে আজকে শুধুমাত্র সিন্ডিকেট রাজ চলছে সমগ্র রাজ্যে। আজকে বরাক উপত্যকায় সবাই সিন্ডিকেট নিয়ে ব্যস্ত, যারা সরকারের প্রতিনিধি আছেন তারা। কিন্তু এই জনগণের যে ডেভেলপমেন্ট, জনগণকে যে সার্ভিস দেওয়ার কথা, যার জন্য তোমরা নির্বাচিত হয়ে শপথ নেন, সেই জনগণের উদ্দেশ্যে নিয়ে তাদের কোনো বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আমরা জেলা উপায়ুক্ত মহোদয়কে আমরা অনুরোধ জানিয়েছি যে অতি সত্বর করিমগঞ্জ সরকারি হাসপাতালে সার্জন অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এবং ইনফ্রাস্ট্রাকচার এবং একটা স্পেশাল টিম করে প্রত্যেক দিন সরকারি হাসপাতাল ভিজিট করার জন্য আমরা অনুরোধ করেছি। তো হেলথ ডিপার্টমেন্ট নিয়ে আমরা বলেছি যে হেলথ ডিপার্টমেন্ট বলতে কোনো কিছু নেই এখানে। মিনিমাম যে সার্ভিসটুকু পাওয়ার কথা সেই সার্ভিসটুকু এই করিমগঞ্জের মানুষ এখানে পাচ্ছে না। এর বাইরে আমরা আলোচনা করেছি যে করিমগঞ্জ শহরের, বিশেষ করে গ্রামাঞ্চল এবং শহরের যে রাস্তা। 29 নভেম্বর শনিবার আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের অন্তিম দিনে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী রনোজ পেগুর সঙ্গে তার বিধানসভা চেম্বারে উপস্থিত হয়ে ধলাই বিধানসভা চক্রের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ধলাই সমষ্টির বিধায়ক নিহার রঞ্জন দাস। আলোচনাকালে শিক্ষামন্ত্রীর কাছে ধলাই সমষ্টির বিভিন্ন স্কুলে নানা সমস্যার কথা তুলে ধরেন। এদিন শিক্ষামন্ত্রীকে বিধায়ক নিহার রঞ্জন দাস জানান যে ধলাই সমষ্টির বিভিন্ন স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা অত্যন্ত কম। তিনি এই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেন ও শিক্ষার অধিকার আইন অনুযায়ী ধলাই বিধানসভা কেন্দ্রের প্রতিটি স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান। সোনাই বিধানসভার যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ বাঘপুর সাতকড়াকান্দি সেতু নির্মাণ নিয়ে আজ বিধানসভায় প্রশ্ন উত্থাপন করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূয়া ওরফে সাজু। সদনে বিভাগীয় মন্ত্রীর দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে বাঘপুর থেকে সাতকড়াকান্দি যাওয়ার পথে বরাক নদীর উপরে সেতু নির্মাণের জন্য দেওয়া প্রস্তাবটি বর্তমানে কি পর্যায়ে রয়েছে তা জানাতে অনুরোধ করেন বিধায়ক। তিনি জানান, বাঘপুর, গোবিন্দপুর, বাঁশকান্দি সহ বিভিন্ন অঞ্চলের মানুষের যাতায়াতের প্রতি লক্ষ্য রেখে বরাক নদীর উপর খুব শীঘ্রই এই সেতু নির্মাণের জন্য কি ব্যবস্থা করা হবে। বিধায়ক করিমউদ্দিনের প্রশ্নের জবাবে বিধানসভায় মুখ্যমন্ত্রীর হয়ে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানান,
পূর্ত বিভাগের অন্তর্গত আসাম রেসিলিয়েন্ট রুরাল ব্রিজেস প্রোগ্রাম এর অধীনে সোনাই বিধানসভার অন্তর্গত বাঘপুর থেকে সাতকড়াকান্দি যাওয়ার পথে বরাক নদীর উপরে সেতু নির্মাণ প্রস্তাবটি অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, আর অনুমোদনের জন্য বিষয়টি বর্তমানে বিবেচনাধীন হয়ে আছে। অফিস বিলার কানেক্টিভিটি হোক আন একেবারে দুটা জোন 31 নম্বৰ সার্কেল আর সোনাইৰ লগত কানেক্টিংৰ কাৰণে এইটো অত্যন্ত ইম্পৰ্টেণ্ট। আৰু সবতকৈ ডাঙৰ কথা হ'ল কোনো কানেক্টিভিটি নাথাকাৰ কাৰণে এই অঞ্চলবোৰত বাঘপুৰ, গোবিন্দপুৰ, আলগাপুৰ, নিয়াৰগ্ৰাম এই অঞ্চলৰ মানুহখিনিৰ হায়াৰ এডুকেশ্যনৰ ক্ষেত্ৰত সাংঘাতিক অসুবিধা। এজন ষ্টুডেণ্টৰ যদি কলেজ পাব লগা হয়, ডিগ্ৰী কলেজ নাই। এতিয়া মাননীয় শিক্ষামন্ত্ৰী, মুখ্যমন্ত্ৰীৰ হেৰিত এখন স্কুল তাতে হায়াৰ ছেকেণ্ডাৰী জাষ্ট আপলিফ্ট হৈছে হাইস্কুলৰ পৰা। অকল হাইস্কুলে আছিল, হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুলেই নাছিল। তো ডিগ্ৰী তাতে গৈ ড্ৰপ হয়। মেট্ৰিকৰ পিছত ড্ৰপ ষ্টুডেণ্ট হাইয়েষ্ট এই অঞ্চলত, হায়াৰ ছেকেণ্ডাৰীৰ পিছতো ড্ৰপ ষ্টুডেণ্ট হাইয়েষ্ট এই অঞ্চলত। তো মোৰ অনুৰোধ এইটো অলপ প্ৰায়ৰিটি বেচিছত বাঘপুৰ সাতকড়াকান্দি ব্ৰিজখন ল'ব। কাছাড় জেলার ধলাইয়ের জামালপুরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল একটি বিলাসবহুল গাড়ি। অল্পের জন্য রক্ষা পেল পাশের বসত বাড়ি। শনিবার ধলাইয়ের জামালপুর এলাকায় হঠাৎ করে রাস্তার উপর দাউ দাউ করে আগুন ধরে যায় একটি বিলাসবহুল গাড়িতে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তৎক্ষণাৎ দমকল বিভাগকে খবর দেন। পরে দমকলের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল পৌঁছানোর আগেই আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাড়িটিতে ঠিক কি কারণে আগুন লাগে তা এখনো স্পষ্ট নয়। গাড়ি কিছু নাই, গাড়ি ড্যামেজ। হ্যাঁ, আস্তে গাড়ি জ্বলে গেছে, গাড়ি কিছু নাই, খালি সম্পূর্ণ আস্তে গাড়ি ড্যামেজ। তুমি দেখো না পুরা দেখো না, ও ক্যামেরাম্যান নিচে দেখো না, ভিতর দেখো না, আস্তে গাড়ির ভিতর দেখো। এটা কর তোর যায়, এটা বেজান লড়াই করিয়া বাঁচাইছি। এটা কর তোর যায়, এটা বইয়া বানিয়া নিয়া তো বেড়াত আগুন লাগি গেছিল, বইয়া বানিয়া নিয়া আবার থেকে না নিয়া মোটামুটি ওটা করিয়া বাঁচাইছি। মোটামুটি কর তোর যা বাঁচাইছি, কিন্তু গাড়ি আর বাঁচাইতে পারছি। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। প্রেমিকার মন রাখতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালো এক প্রেমিক। অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরা হ্যাক করে দেয় প্রেমিক। ক্যামেরার অ্যাক্সেস নিজের মোবাইলে এনে দুঃসাহসিকতা দেখালো। এদিকে ঘটনা সম্বন্ধে জানাজানি হয়ে যাওয়ায় অ্যাপার্টমেন্টের আবাসিকরা প্রেমিক কিশোরকে করায়ত্ত করে পুলিশের হাতে সমঝিয়ে দেন। সিসি ক্যামেরা 3-4টা আপনার এখানে লাগাইল আছে, আপনি দেখতে পারেন না। আমি তো না সিসিটিভির ফুটেজটা তো একে দিছে, সিসিটিভি আরো কত ওটা খুললস না, সিসিটিভির ফুটেজ তো রেখে দিছে, মানে ওটা সব করে ছাড়া তখন টাইম খুলা হয়। আমি আরো কয়েকদিন আমি এটা দেখছি। টাইম কিটা জানাইছেন আপনারা তো সোসাইটি নাকি না? আমরা সোসাইটি তো আমি সেক্রেটারি, আমার নিরঞ্জন রায় প্রেসিডেন্ট, ইয়ে ট্রেজারার, তো কেউরিও টাইম কোনোদিনও জানাইছেন না। ক্যামেরার এই যে আমরা যে ফুটেজ আছে, এই ফুটেজটা হে অ্যাপসটা হে নিচে গিয়া ওই দেখো এখন লাইভ চলে তার মোবাইল কালপিটের সিসিটিভি অ্যাক্সেসটা তার কাছে আছে। হ্যাঁ, ওখানে কেউ শেয়ার করছে সিসিটিভি যেটা মানে ওই জিনিসটাই লাইভ চলে। ওই যে দেখো তুমি কতজন মানুষ এখানে খাড়া আছে। ও আমিও তো আছি। হ্যাঁ হ্যাঁ, সব তার এখানেতে আমরা সিকিউরিটি কিটা, আমরা ইয়ে কি
যার লাগিয়া আমি থানাতেও জানাইছি, তোমারও ডাকাইছি, তোমার সাংবাদিক সবরেও ইয়ে করছি যে তোমরা এটা শহরে আরও এইরকম এই সিকিউরিটি তার কাছে আইল মতো ওই জিনিসটা তারে আমরা জিজ্ঞাও যে কীভাবে কে শেয়ার করছে বা কীরকম ইয়ে করছে। জুড়ে কও বাসা কই? বাবা কিতা করলেন? কিতা লেগে আইসলে? বান্ধবী নাম কিতা? আচ্ছা সিসিটিভি কিতা লাগে তোমার মোবাইল? হ্যাঁ কিতা দেখতে? এইটার পাসওয়ার্ড সুবিধা তোমার খেয়ে দিছে? খেয়ে দিছে? হ্যাঁ খে ফ্রেন্ড খে কোন দিনে দিছে তোমার জানি? আমি খারাপ কাজ কিছু করছি না, আমার খারাপ কোনো খারাপ ইন্টেনশন আছে। আচ্ছা আচ্ছা আমি জাস্ট একটা স্টুডেন্ট। আচ্ছা কোন স্কুলের স্টুডেন্ট? নিউ স্কুল কোন ইয়ে কোন ক্লাস? সেকেন্ড ইয়ার জানি। আইপিএফটি পার্টির সেন্ট্রাল কমিটির এজিএস ও মুঙ্গিয়াকামি ব্লকের বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মার বাসভবনে তেলিয়ামুড়া আইপিএফটি পূর্ব ডিভিশনাল কমিটির উদ্যোগে এক বিশেষ সভার আয়োজন করা হয়। এই সভার মাধ্যমে হলুদিয়া ভিলেজ ও পূর্ব লক্ষ্মীপুর ভিলেজ এলাকার মোট 6 পরিবারের 13 জন ভোটার আনুষ্ঠানিকভাবে আইপিএফটি দলে যোগ দেন। নতুনদের স্বাগত জানান এজিএস সুনীল দেববর্মা, তেলিয়ামুড়া পূর্ব ডিভিশনের সভাপতি রতন দেববর্মা, ডিভিশন সম্পাদক ধনঞ্জয় রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দ। দলীয় নেতৃত্বের দাবি এই যোগদান আইপিএফটির সাংগঠনিক শক্তিকে আরো বাড়িয়ে তুলবে। 6 নম্বর জাতীয় সড়কের কাছাড় জেলার কালাইনছড়া এলাকায় পুলিশের অস্থায়ী নাকা চেক গেটে শনিবার একটি বড় সাফল্য অর্জিত হয়েছে। ত্রিপুরা থেকে মেঘালয়গামী একটি ট্রাক থেকে অবৈধ বার্মিজ সিগারেট সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে গুমরা পুলিশ। জানা গেছে এদিন সকাল প্রায় 11টার সময় NL01AE 3854 নম্বরের ট্রাকটি মেঘালয়ের দিকে যাচ্ছিল। সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় উদ্ধার হয় 120 কার্টন বিদেশি বার্মিজ সিগারেট, মোট 28,800 পিস। ঘটনার সঙ্গে জড়িত ট্রাক চালক ত্রিপুরা নিবাসী অজয় মণি জামাতিয়াকে আটক করেছে পুলিশ। শিলচর ইম্ফল জাতীয় সড়কে এক বীভৎস পথ দুর্ঘটনায় 2 নিষ্পাপ স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনার মাত্র 34 ঘন্টার মধ্যেই অভিশপ্ত তেল ট্যাঙ্কারটি সহ চালক ও আরও একজনকে আটক করতে সক্ষম হয়েছে উধারবন্দ পুলিশ। শুক্রবার রাত আনুমানিক 9টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে উধারবন্দ থানার সেকেন্ড অফিসার ইয়াকুব আলী নেতৃত্বে একটি দল অভিযান চালায়। জানা গেছে উধারবন্দের ময়নারবন্দ আইওসি এলাকা থেকে অভিশপ্ত সেই ট্যাঙ্কারটি সহ 2 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্ত প্রধান চালক হলেন মণিপুর রাজ্যের বাসিন্দা সানাসং বাবু সিংহের ছেলে সানাসং বিল সিংহ। উধারবন্দ পুলিশ 2 অভিযুক্ত চালককে আটকের পর জিরিঘাট থানায় খবর দেয়। এরপর থানার পুলিশ এসে অভিযুক্ত 2 চালককে উধারবন্দ থানা থেকে নিজের হেফাজতে নিয়ে যায়। জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও সুরক্ষিত রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল খাদ্য গণবণ্টন উপভোক্তা বিষয়ক বিভাগ। এখন থেকে জেলার সব হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রদান করা পানীয় জলের গুণগত মান পরীক্ষা করে দিতে হবে বলে আদেশ জারি করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বা খাদ্য বিভাগীয় অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। পানীয় জলের BIS স্ট্যান্ডার্ড অনুযায়ী ফিজিক্যাল, কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল পরিমাপ প্রতি মাসে যাচাই করার প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের কাছে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বাস্তুকারের কাছে এ সম্বন্ধে জিজ্ঞেস করা হলে অতি সাবলীলভাবে মিডিয়ার ক্যামেরায় ব্যক্ত করেন। একটা অভিযোগ রয়েছে যে জলটা সময় মতো পাচ্ছেন না এবং জলের গুণগত মান একদম সময় ময়লা আসছে, তো এই ব্যাপারে পেয়েছি কী পদক্ষেপ গ্রহণ করছে? ওটার জন্য হচ্ছে কি আমাদের যেটা কেমিক্যালস আসে স্টেট থেকে ওটা সেরকমভাবে পর্যাপ্ত মাপে আসছে না, তো ওটার জন্য আমরা ননস্টপ বেশি করে যাচ্ছি। ইনফ্যাক্ট আমরা ওয়াটার ইউজেস কমিটিগুলোকেও, যেটা জেজেমের একটা ইস্যু ছিল যে প্রত্যেকটা কমিটি নিজে একটা স্বাবলম্বী হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, যে প্রত্যেকটা মাসে যদি ওরা যে জলটা দিচ্ছে সেটার এগেনস্টে যদি একটা ওয়াটার ট্যারিফ কালেকশন হয় সেই টাকা দিয়ে ওরা ওদের নিজস্ব চালাতে পারবে। তো আমরা ওটার জন্য এসে করছি যে যেখানটায় কেমিক্যালস আমরা সময় মতো দেওয়া যাচ্ছে না, তো ওই ইস্যুতে যদি ওরা নিজেরা কিনতে পারেন, এখন যে ট্যারিফটা নিচ্ছে সেটা দিয়ে যদি কিনতে পারেন বা আপনার ইসে করে আমরা ইনফ্যাক্ট পিএনআরজিতেও রিকোয়েস্ট করছি, কিন্তু সব কিছুর তো একটা ইস্যু লাগবে, রাইট? তো আমরা গুয়াহাটিতেও বলে যাচ্ছি
অ্যান্ড আগামী সপ্তাহে আমাদের আসছে, কেমিক্যালস যে এসে হচ্ছে সেটা নয়, অর্ডার হয়ে গেছে, আসছে, আর যখনই কেমিক্যালস আসবে আমরা সেইভাবে দিয়ে যাব। মোটামুটি মানে সামনে এটিএম ব্যবস্থা মানে সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা ইনফ্যাক্ট এখনও অনেকটাই সমাধান হয়ে গেছে, মাঝখানে যে ক্রাইসিস ছিল সেরকমভাবে কিন্তু নয়, অনেকটাই সমাধান হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। ফের প্রকাশ্যে এলো পূর্ত বিভাগের কাজের অনিয়ম, যেখানে একদিকে চলছে সড়ক সংস্কার, অন্যদিকে উঠছে সড়কের ব্ল্যাক টপিং। আর ফের এমন ছবি উঠে এলো কাছাড়ের কাটিগড়া থেকে। উল্লেখ্য, দিন কয়েক পূর্বে কাছাড়ের কাটিগড়া হরিনগর রোড থেকে কাতিরাইল সংযোগী ময়নারপাড় পূর্ত সড়কের নিম্নমানের কাজ এবার হাত দিয়ে নাড়া দিলে সড়কের ব্ল্যাক টপিং এর কাজ উঠে যাওয়ার ঘটনা দেখা গেল কাটিগড়ার সেউতিতে। আমরা গ্রামের মানুষ মাথে না গাড়ি গুলো সব সব টু লাইন রাস্তা এটা উধারবন্দ জগন্নাথ সিং কলেজে অনুষ্ঠিত মেগা স্বাস্থ্য শিবির থেকে 6 জন বিভিন্ন বয়সের শিশু যাদের স্নায়বিক বিভিন্ন রোগে ভুগছে তাদের উন্নত চিকিৎসার জন্য উধারবন্দ চিকিৎসালয় থেকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক প্রোগ্রাম ম্যানেজার এমনটাই জানালেন। তিনি বলেন, মেগা স্বাস্থ্য শিবির থেকে মোট 395 জনকে বাছাই করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে 374 জন এখানে সুস্থ হয়ে উঠে মাত্র 13 জনকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য বাছাই করা হয়। 8 জনকে মিশন স্মাইলের জন্য পৃথকভাবে বাছাই করা হয়। বিপিএম আহমেদ বলেন, শনিবার 6 জন ও তাদের অভিভাবক সহ মোট 15 জনকে সম্পূর্ণ সরকারি ব্যয় চিকিৎসার জন্য পাঠানো হয়। জেনে নেব যে ওনারা কেন যাচ্ছেন সেই ব্যাপারে। আমাদের একটা ক্যাম্প হয়েছিল, মানে মেগা হেলথ ক্যাম্প উধারবন্দ ব্লক উধারবন্দ এলএসির মাধ্যমে আন্ডারে। তো জগন্নাথ সিং কলেজের মধ্য থেকে 395 জন মানুষ রেফার হয়েছে। এর মধ্যে মিশন স্মাইলে 8 জন, 13 জন গুয়াহাটি মেডিকেল কলেজে রেফার হয়েছে, আর 374 জন মানুষ মানে আমরা মেডিকেল কলেজে রেফার হয়েছিল। তো আমরা ম্যাক্সিমাম মেডিকেল কলেজের রেফার আমরা কমপ্লিট হয়ে গেছে। আমরা আজ গুয়াহাটি মেডিকেল কলেজের জন্য আমাদের যে পেশেন্টগুলো যারা আছে তাদেরকে আমরা আজকে পাঠাচ্ছি। কতজনকে পাঠানো হচ্ছে? আমার 13 জন ছিল, এর মধ্যে 2 জন আমরা অলরেডি হয়ে গেছে। আজকে 6 জন যাচ্ছে, আমাদের অভিভাবক আছে। আমরা সরকারি মাধ্যম থেকে সবকিছু আমরা ব্যবস্থা করছি। অমিত কালোয়ার ফ্যান্স ক্লাব ও রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের যৌথ উদ্যোগে কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের ডলু জিপির বড়রামপুর চা বাগান এলাকায় এক বিশেষ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত চলবে চক্ষু শিবির। এদিনের শিবিরে বিভিন্ন বয়সের পুরুষ মহিলাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ চশমা বিতরণ করা হয়। এদিনের মূল বিষয়বস্তু নিয়ে ডক্টর অমিত কালোয়া সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। শিবিরে উপস্থিত ছিলেন নেপাল থেকে আসা চক্ষু বিশেষজ্ঞরা। কালোয়ার ফ্যান্স ক্লাব ওই চক্ষু শিবির আয়োজন উপলক্ষে এলাকাবাসীর সাথে সাথে বাগান ম্যানেজারের মনে উৎসাহের বাতাবরণ দেখা যায়। এছাড়াও বাগান ম্যানেজার এই ধরনের সেবামূলক কাজকে সাধুবাদ জানান। আমি রোটারিয়ান ডক্টর অমিত কালোয়ার। আজকে আমরা রামপুর গার্ডেনের হসপিটালে আজকে গার্ডেন কর্তৃপক্ষের সাহায্যে আজকে আমরা এখানে একটা ফ্রি আই ক্যাম্প আয়োজন করেছি। এটাতে আমাদেরকে সাহায্য করছেন কাকরবিটা আই কেয়ারের আমাদের যারা ডক্টররা আছেন, ওরা সুদূর নেপাল থেকে এখানে এসছেন। এখানে এসে ওরা ফ্রি আই ক্যাম্প করছেন, ফ্রি আই ক্যাম্প এখানে করছেন। এবং ওদেরকে আনার মেইন পিছনে আছে আমার ক্লাব হলো রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর। আমার যে প্রেসিডেন্ট, আমি ওনাকে ধন্যবাদ জানাই উনি যে একটা উদ্যোগ নিয়েছেন। এবং আমি বাগান কর্তৃপক্ষ, আমার এখানে যে লোকাল জনসাধারণ যারা আছেন, যারা সম্মানীয় জনসাধারণ আছে, ওদেরকে আমি সম্মান জানাই
যে ওরা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আমরা যাতে মানব সেবার জন্য এই কাজটা করতে পারি। কি কি টেস্ট হচ্ছে, কি কি পেশেন্ট নিয়ে এখানে মেনলি আই চেকআপই, ফ্রি আই চেকআপই হচ্ছে। তো ফ্রি আই চেকআপে আমরা সব পেশেন্টেরই আমরা ব্লাড প্রেশার চেক করছি এবং ব্লাড সুগার চেক করছি। তার সাথে আমরা যে নেপাল থেকে যারা ডক্টররা আছেন ওরা ফ্রি মেডিসিনও ডিস্ট্রিবিউট করছে এবং আমরা যাদের প্রয়োজন ওরা আই চেকআপ করার পর যাদের চশমার প্রয়োজন আমরা চশমাটা আমার তরফ থেকে আমি এটা ফ্রির ব্যবস্থা করেছি। এই বাগানে করার কারণটা কি? এই বাগান কিছু না, আমরা তো এরকম এটা 3 দিনের এটা শিবির। এই 3 দিনের শিবিরে আজকে এটা রামপুরে হচ্ছে, কালকে হবে এটা দিগুর শ্রীকুনাতে এবং 3 নম্বর দিনে এটা হবে শিলকুড়ি গার্ডেন হসপিটালে। 3 দিনের শিবির এটা। আর এটা এন্টায়ার বরকলা কনস্টিটিউয়েন্সি নিয়ে হচ্ছে। আমরা তিনটা যেটা ব্লক আছে, আমরা বরকলা ব্লক, তাপাং ব্লক আর আমরা শিলকুড়ি যেটা ব্লক, ওই 3টা ব্লকে আমরা এটা করছি। এটা আজকে এটার প্রথম দিন। কেমন পেশেন্ট দেখা হবে স্যার? হ্যাঁ, এখন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত যত পেশেন্ট আসবে, তো ওরা টার্গেট আছে 500 পেশেন্ট। তো 500 থেকে যদি বেশি হয় আমি ওদেরকে রিকোয়েস্ট করেছি, আমাদের যারা নেপাল থেকে ডক্টর আছেন আর ওরা রাজিও হয়েছেন, যদি 500 থেকে বেশি পেশেন্টও ওরা দেখবেন। কিন্তু সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ওদের একটা টাইম দিয়েছে। যারা চশমাও ফ্রি দেওয়া হবে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।